বিরাটকে খুবই ভালো লাগে আমার। বিরাট কোহলির সাথে সেলফি তো তুলতে পারিনি, পরবর্তীকালে যদি তুলতে পারি স্যারকে আর একটা প্রণাম করার ইচ্ছা আছে আমার। তখন শুধু একটাই চিন্তা ছিল, স্যারকে কী করে প্রণাম করবো এইটুকুই। তখন ওইসব মাথায় কিচ্ছু আসেনি, শুধু বিরাট কোহলি আর বিরাট কোহলি এইটুকুই। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি জামালপুর ব্লকের কালাপাহাড়ি অঞ্চলে, এবং এই যে বাড়িটি আপনারা পেছনে দেখছেন এটি হচ্ছে ঋতুপর্ণর বাড়ি। যে ঋতুপর্ণ কিন্তু গত পরশু দিন অর্থাৎ শনিবার দিন আইপিএল এর ওপেনিং সেরেমনি এবং তারপরে যে আরসিবির সঙ্গে কেকেআরের যে ম্যাচটি ছিল, তিনি ইডেন গার্ডেন্সের ফেন্সিং টপকে পৌঁছে গেছিলেন বিরাট কোহলির কাছে এবং বিরাট কোহলিকে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন। এবং তারপরে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে এবং গত 2 রাত্রি ঋতুপর্ণ কাটায় জেলে, এবং গতকালই কিন্তু তিনি ছাড়া পায়, আদালতে তাকে রেহাই দেয়। এবং তবে একটা জিনিস, যে ঋতুপর্ণ কিন্তু এই মরশুমে আইপিএলের কোনো ম্যাচ আর দেখা হবে না ইডেন গার্ডেন্সে গিয়ে, এবং প্রিয় বিরাট কোহলিকে কিন্তু এই মরশুমে কোনো ম্যাচে কিন্তু দেখতে পাবে না। কিন্তু তাতে কোনো আফসোস নেই ঋতুপর্ণ। ওই সময়টায় কিন্তু নিজেও জানতো যে এর যে পরিণাম যেটা হবে সেটা কিন্তু খুব একটা সুখময় হবে না, কেননা পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে বা মারধর করতে পারে। কিন্তু সেই সব উপেক্ষা করেই কিন্তু ঋতুপর্ণ কিন্তু পৌঁছে গেছিল বিরাটের সামনে, এবং বিরাটকে প্রণাম করা ছাড়াও বিরাটকে জড়িয়ে ধরে। এবং তবে কোনো আক্ষেপ নেই ঋতুপর্ণ, তবে পাশাপাশি ঋতুপর্ণর যে বার্তা, যেটা অন্যান্য ফ্যানেদের জন্য, যে এরকম করবেন না, নিজেদের আবেগ সংযত রাখুন। এবং তো আমরা পৌঁছে গেছিলাম ঋতুপর্ণর বাড়িতে, এই জামালপুর ব্লকের কালাপাহাড়িতে, এবং আমরা কথা বলে নিয়েছিলাম ওর পরিবারের সঙ্গে, ওর বাবা মা, 2 দিদি এবং স্থানীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে। চলুন একবার শুনে নেওয়া যাক তারা কি বলছেন এবং স্বয়ং ঋতুপর্ণ কি বলছেন আমাদের। ঋতুপর্ণ, কি হয়েছিল হঠাৎ করে, তুমি কেন এরকমটি করতে গেলে? ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে স্যারের সাথে একবার দেখা করব, স্যারকে প্রণাম করব একটা। তো খেলা দেখার সেই সিচুয়েশানে বিরাট কোহলি যখন 50 করে, সবাই গোটা স্টেডিয়াম হয়ে করছে, উল্লাস দিচ্ছে। সেই মুহূর্তে আমি আর নিজেকে আটকাতে পারলাম না, যে যা হবার হবে, পরে কী হবে না ভেবে চলে গেলাম এবং স্যারকে প্রণাম করলাম এবং জড়িয়ে ধরলাম। তো বিরাট কি বলেছিল তোমায়? বিরাট স্যার প্রথমে তুললো আমায়, নাম জিজ্ঞেস করলো, নাম জিজ্ঞেস করার পর বললো ভাই চল। কি বলেছিল স্যার বললো যে ভাই ভাই উঠ যা, নাম বল। নাম বললাম, তখন বললো ভাই ভাগ যা ভাগ যা। দিয়ে যখন সিকিউরিটি দুটো এলো বিরাট কোহলি, তো স্যার ওদেরকে বললো যে ইসকো কুছ মত করনা, আরামসে লেগে যাও, বাকি হাম দেখ লেঙ্গে, এইটুকুই বলেছিল। কিন্তু তারপরে পরবর্তী যে ঘটনাটা ঘটলো, তো সেটা যদি একটু আমাদের ডিসক্রাইব করো। মানে তারপরে কি হলো, মানে তারপরে কি কোনো অনুশোচনা হয়েছিল যে তোমাকে যেভাবে বার করে আনা হলো এবং তারপরে তোমাকে থানায় নিয়ে যাওয়া হলো? মানে এখন গিয়ে মনে হচ্ছে, এখন যখন তুমি কালকে যখন কোর্টের রায় যখন তুমি ছাড়া পেলে, বাড়ি এলে, তারপরে কি কোনো অনুশোচনা হচ্ছে যে কেন আমি করতে গেলাম এরকম? অনুশোচনা তো কিছু হচ্ছে না, আমি যে জেলে কাটিয়েছি এটা আমার মনেই হচ্ছে না। স্যারকে প্রণাম করেছি, ওই কথাটা ভেবেই হেসে হেসে সারাদিন রাত কাটিয়ে দিয়েছে। আমার কিছু মনেই হচ্ছে না যে আমি এরকম জেলে ছিলাম বা পুলিশে অ্যারেস্ট করেছে, এরকম কিছু মনেই হচ্ছে না গো। কিন্তু বাবা মায়ের তো একটা উৎকণ্ঠা ছিলই, কেননা দেখো আজ মা সারা রাত ধরে চিন্তা করছিল তোমার কি হবে। বাবা কলকাতায় পৌঁছে গেছিল তোমাকে, তোমাকে যাতে ছাড়িয়ে আনা যায়। তো এই যে মানে 2 দিদি আছে তোমার, তো ওদের কথা একটুও ভাবলে না? ভাবলাম না বলতে, আমি এত কিছু হবে ভাবিনি। আমি ভেবেছিলাম শুধু ও একটু বকবে, মারবে, ছেড়ে দেবে, এইটাই ছিল মাথায়। এরকম অ্যারেস্ট করবে, 2 দিন জেলে রেখে দেবে, এরকম ভাবিনি কো। সেই জন্য চলে গেছিলাম। আর তখন শুধু একটাই চিন্তা ছিল, স্যারকে কী করে প্রণাম করবো এইটুকুই। তখন ওইসব মাথায় কিচ্ছু আসেনি, শুধু বিরাট কোহলি আর বিরাট কোহলি এইটুকুই। মানে এই বিরাট কোহলির ফ্যান, মানে কবে থেকে বিরাট কোহলিকে বন্দনা করছো, মানে কবে থেকে বিরাটের ফ্যান হয়ে গেলে? বিরাট কোহলিকে তো যখন স্যার বলতে গেলে আমি 5-6 বছর ধরে তো বিরাট কোহলিকে ভালো লাগে, ভালোবাসি অনেক। বিরাট কোহলির খেলা যেমন কভার ডাইভ, ফ্লিপ, এই দুটো শট আমার খুব পছন্দর। আর স্যারের অ্যাটিটিউড
স্যারের অ্যাগ্রেশন এই দুটো খুবই ভাল লাগে ম্যাচে। স্যার সবসময় অ্যাগ্রেসিভ থাকে, এই জিনিসটা খুবই ভাল লাগে। কিন্তু তুমি যখন ওই ফেন্সিং টপকে যাচ্ছিলে তখনও কেউ বারণ করেনি তোমায়, যে আশেপাশে যারা দর্শক যারা বসেছিল, বা তুমি তো এটা নিশ্চয়ই আঁচ করেছিলে যে তুমি যখন মাঠে ঢুকছো তোমার কি পরিণাম হতে পারে, যে তোমার তোমাকে শাস্তি পেতে হতে পারে, তো এইটা ভেবেও তোমার কোনো ভয় লাগেনি? না, আমি জানতাম যে এরকম পুলিশে মারবে, ধরে নিয়ে যাবে, সেই জন্য কোনো ভয় পাইনি। এরকম জেলে রেখে দেবে এটা জানতাম না, তো জানলেও আমি করতাম, কারণ স্যারকে প্রণাম করে ফেলেছি, এর থেকে বড় জিনিস আর কিছু নাই। এইটুকু তো সহ্য করতেই হবে, ভগবানের সাথে দেখা করেছি, এটুকু তো সহ্য করতেই হবে। মানে বিরাটের প্রতি এতই ভক্তি তোমার? বিরাটকে খুবই ভাল লাগে আমার। বিরাট কোহলির সাথে সেলফি তো তুলতে পারিনি, পরবর্তীকালে যদি তুলতে পারি স্যারকে আর একটা প্রণাম করার ইচ্ছা আছে। কিন্তু ওই মুহূর্তটা যদি একটু বলো, যে ওই সময় যখন তুমি শুয়ে পড়লে তখনও কিন্তু সিকিউরিটিরা আঁচ করেনি যে তুমি মানে তুমি যে দৌড়ে যাচ্ছ, তখনও কিন্তু কেউ বুঝতে পারি না, হঠাৎই হয়েছে, এবং তখন তুমি যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলে, ওই মুহূর্তটা মানে ওই সময়টার ফিলিংস তোমার কি ছিল? স্যারকে যখন প্রণাম করলাম তো মনে হলো যেন ভগবানকে টাচ করলাম, লোম ফোম সব দাঁড়িয়ে গেছিলো। সব থেকে সুখী আমি, মানে সব থেকে খুশি যদি হয়ে থাকি গোটা স্টেডিয়াম আর গোটা পৃথিবীর মধ্যে, তখন আমি ছিলাম, ভগবানের পা ধরেছিলাম। আর স্যার যখন আমার পিঠে হাত দেয় তো আরও মানে পুরো কী বলবো, নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম একটা অন্য জগতে। হ্যাঁ, তুমি যখন আসছিলো দেখলাম তুমি চেয়ার করছো, করছো, মানে মানে বোঝাই যায়নি যে তুমি শঙ্কিত, মানে তোমার একটা মানে যুদ্ধ জয় করার যে একটা আনন্দ পাওয়া যায়, সেটা তখন তোমার অনুভূতিতে সেটাই মনে হচ্ছিল। তো অনেক অনেক খুশি ছিলাম, আর আমাকে গোটা স্টেডিয়াম সাপোর্ট করেছিল যখন আমি মাঠে এন্ট্রি করি। তো ও যখন আমাকে সবাই লক্ষ্য করে, অনেক চিৎকার শুনে পেয়েছি, তো সেই আওয়াজে আমার আরও মানে শক্তি বেড়ে যায়, তো আমি আর কোনো ভয়ই পাই না। সেই যখন স্যারকে প্রণাম করে যখন যাচ্ছিলাম, আমাকে দেখে সবাই চেল্লাচ্ছিল, এগোচ্ছিল, ওই জন্য আরও মানে মনে জোর জোর পেয়েছিলাম, সেই জন্য কোনো ভয় মনে হয় না, আর খুবই খুশি হয়েছিলাম। তো তোমার এই জামাটা পরেই তো নিশ্চয়ই গেছিলে বোধহয়? এই এই জামাটা পরেই স্যারকে জড়িয়ে ধরেছিলাম, স্যার আমায় জড়িয়ে ধরেছিল। স্যারের গায়ে যে স্যার পুরো ঘেমে একবার চান করে গেছিলেন, তো সেই ঘাম এখনো পর্যন্ত এই জামাতে লেগে আছে। এই জামাটা আর কাচবে না? জীবনে কাচবো না, জামাটা ফ্রেম করে রাখবো। আর মাথায় যে পট্টিটা পরেছিলাম ওটাও স্যারের পা ছুঁয়েছে, ওটাও জীবনে কোথাও দেবো না, কাচবো না, ওটাও ফ্রেম করে রাখবো আমি। আচ্ছা, তো বাবা মায়ের আপত্তি নেই? বিরাট কোহলি তো আমার কাছে ভগবান, ভগবানের ছোঁয়া জিনিস তো ফ্রেম করে রাখতেই হবে। আর আর একটু যদি আমাদের বলো তো, ঋতুপর্ণ, যে থানায় যখন নিয়ে যাওয়া হলো, পুলিশ কি বলছিল, পুলিশ কর্তারা? পুলিশ প্রথমে আমাকে বললো, কেন ঢুকলি, তোর কি মোটিভ ছিল? আমি বললাম, স্যার কিছুই না, শুধু স্যারকে একটা প্রণাম করার ইচ্ছা ছিল। বললো, এরকম কেউ করে? তো স্যার একটু বকছিল, মারধর করেনি, কিছু করেনি, স্যাররাও ভালোবেসেছিল, স্যাররা যথেষ্ট ভালোভাবে রেখেছিল আমাকে। মানে স্যারদের যেটা দায়িত্ব সেটা স্যাররা পালন করেছিল এতে। আর আদালতে যখন তোমাকে তোলা হলো, তখন বিচারক কি বললেন? বিচারক আমার দিকে যখন তাকালেন তখন তো তিনিও হাসছিলেন, দিয়ে তিনি বললেন, বিরাট কোহলির মতো হওয়ার স্বপ্ন, বিরাট কোহলিকে স্বপ্ন দেখো, বিরাট কোহলির মতো হওয়ার চেষ্টা করো, কিন্তু বিরাট কোহলিকে প্রণাম করে এটা কেমন স্বপ্ন, এইটুকুই বললো। তারপর সেদিন আর কথা হয়নি। নেক্সট দিন তো ছেড়ে দিলেন স্যার, জিজ্ঞেস করলেন শুধু কিসে পড়ি, আর কথা হলো ওদের সাথে, দিয়ে ছেড়ে দিল। সেরকম কিছু প্রশ্ন করেনি আমাকে। কিন্তু পাড়ায় আসার পরে কি হলো? তুমি বাবা দিদি তোমাকে আনতে গেছিলো, পাড়ায় ঢোকার পরে পাড়ার লোকেরা কি বললেন? তুমি যখন আসছিলে আমি দেখছিলাম যে একজন বললো, কিরে তুই কেন এরকম করলি, একজন তোমার বন্ধুই বোধহয় জিজ্ঞেস করছিল। তো পাড়াতে এখনো কিরকম রিসেপশন পেয়েছো? পাড়াতে রিসেপশন বলতে কাল রাত্রিরে বাড়ি এসেছি অনেক, এখনও তো সেরকম কারোর সাথে দেখা হয়নি। ওই 2-4 জন বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওরাই জিজ্ঞেস করছিল কী হয়েছিল না হয়েছিল, এইটুকুই। সবার সাথে দেখা হলে তখন কথা হবে। ওরাও তো খুব আনন্দে আছে, কিন্তু চিন্তাও আছে যে বাড়ি ফিরবে কখন, কিছু না হয়ে যায়, সেইটুকুই।
কিন্তু ঋতুপর্ণ একটা জিনিস তো অবশ্যই, যে এই রকম কিন্তু আর করা যে এই যে তুমি তোমার এই ঘটনাটার জন্য তোমাকে এখন 1 বছর এখন আইপিএল দেখতে পারবে না তুমি, বা ইডেন গার্ডেন্সে তোমার একটা যাওয়ার উপরে তোমার একটা ব্যান আছে এখন, তো এইটাকে তোমার আক্ষেপ হয় না? না, আমি সেই ম্যাচগুলো দেখতে পাবো, আমি শুধু এই সিজনে আইপিএলটা যেতে পারবো না। এই 2025-এ আইপিএলে যে কটা ম্যাচ আছে ইডেন গার্ডেনে, সেই ম্যাচগুলো দেখতে পারবো না, বাকি অন্য ম্যাচ সব দেখতে পারবো। ও, আইপিএল বাদে অন্য ম্যাচ দেখার ক্ষেত্রে তোমার বাধা নেই? না, এই আইপিএলটা শুধু এই সিজনের জন্য, নেক্সট সিজনে আমি আবার আর আইপিএল যদি ধরো বিরাট কোহলি ফাইনালে উঠলো তখন আক্ষেপ হবে না যে বিরাট কোহলি আর ফাইনালটা তো ইডেনে? সেমিফাইনাল ফাইনাল দুটো ইডেনে আছে, ওটা দেখার ইচ্ছা ছিল, কিছু করার নাই, দেখতে পাবো না। ভগবানের ছোঁয়া পেয়ে গেছি, ওইটা ভেবেই ফোনেই দেখে নেবো, বাড়িতেই দেখে নেবো স্যার। তো তুমি কতবার দেখলে তোমার ওই ভাইরাল ভিডিও নিজে যখন বাড়িতে এসে? ভাইরাল ভিডিও তো আমি রিলস স্ক্রল করলেই আমার ভিডিও দেখতে পাচ্ছি, অনেক ভিডিও দেখেছি, অনেক এত মেসেজ আসছে, সবাই এত প্রশ্ন করছে, সবার উত্তর তো দিতে পারছি না, যতটুকু পারছি দিচ্ছি, এইটুকুই। আর ভাইরাল ভিডিও অনেকবার দেখেছি, নিজ গুণিনি, অনেকবার দেখেছি। আর ভবিষ্যতে ভাববে, দুবার ভাববে এরকম করার আগে? না, আর তো করার ইচ্ছা নাই, ভগবানকে একবার দেখে নিয়েছি, আর কতবার দেখবো? ভগবানকে তো অনেকবারই দেখতে চাই লোকে, ভগবানকে কি একবার দেখে লোকে? অনেকবার দেখবো, এবার সামনে থেকে দেখবো, মানে এরকম মাঠে ঢুকে এরকম আর করবো না কোনোদিন। এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত, যে মাঠে ঢুকে আর দেখবে না, কিন্তু সুযোগ পেলে নিশ্চয়ই। সুযোগ পেলে স্যারকে তো দেখবোই, স্যারকে না দেখে থাকতে পারবো? স্যারকে দেখার জন্য যাবো, এই বছরটা একটু কষ্ট করে নেবো, কিন্তু মাঠে ঢুকে এরকম কাজ আর জীবনে করবো না। ভেরি ওয়েল সেড। তো আপনারা শুনলেন ঋতুপর্ণর কথায় যে হ্যাঁ, আক্ষেপ তো আছেই, কিন্তু ডেফিনেটলি ও কিন্তু নিজেকে শুধরে নিতে চায়, যে বিরাট কোহলির খেলা, মানে বিরাট কোহলিকে অন্ধের মতন ভালোবাসে এবং ভগবানের মতন মানে। তবে যে কাজটা করেছে তার জন্য কোথাও গিয়ে ঠিক আছে, একটা মানে প্রাপ্তির একটা ব্যাপার আছে, কিন্তু সেই সঙ্গে একটা আক্ষেপ আছে কেন করলাম, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা আর ও করতে চায় না। তো আপনারা শুনলেন ঋতুপর্ণর কথা। এবারে আপনারা কথা বলবো ঋতুপর্ণর বাবা মায়ের সঙ্গে, তাদের কতটা উৎকণ্ঠায় কেটেছিল ওই লাস্ট 48 আওয়ার্স। তো কাকিমা, নিশ্চয়ই ছেলের জন্য তো চিন্তা বাড়ছিলই, কীরকম যাচ্ছিল মনের মধ্যে যখন ও থানায় ছিল, রাত্রিটা যখন থানায় ছিল, আপনার মধ্যে নিশ্চয়ই একটা উৎকণ্ঠা ছিল? হ্যাঁ, উৎকণ্ঠা তো ছিলই, আমরা সবসময় একটু টেনশনের মধ্যেই ছিলাম, যেহেতু এরকম একটা কাজ করে ফেলেছে, এটা তো ওর দিক থেকে হয়তো একটু প্রোটোকলটা ভাঙা তো অবশ্যই, এটা তো একটা মানে অপরাধী বলতে গেলে, কিন্তু এটা তো উচিত নয়, যেহেতু আবেগের বশে করে ফেলেছে, তার পরবর্তীতে যে ওকে ধরে অ্যারেস্ট করেছে, এটা তো আমরা যখন জানলাম তারপর থেকে তো আমাদের মানে খাওয়া বা ঘুম আমাদের বাড়ির কারোই ছিল না, যতক্ষণ না আমার ছেলে ফিরে আসে বাড়িতে, ততক্ষণ তো আমাদের উৎকণ্ঠা তো থাকবেই, টেনশন তো থাকবেই, টেনশনের মধ্যে অবশ্যই ছিলাম। মহাদেববাবু, আপনি আনতে গেছিলেন ছেলেকে, এবং আদালতেও ছিলেন, তো ছেলের এই কীর্তি নিয়ে কি বলবেন? কোথাও একটা কষ্ট হচ্ছিল, একটা দুঃখ পাচ্ছিলাম, কিন্তু তার থেকেও একটু কোথাও যেন একটু আনন্দ, উচ্ছ্বাসও, একটা আবেগ কোথাও কাজ করছিল। যাই হোক, কাজটা তো ভুল ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে, ভুলের মধ্যে দিয়েও কোথাও যেন একটা স্বপ্ন একটু হলো আমার পূরণ হলো, যে অত বড় একজন ক্রিকেটারের সান্নিধ্যে পৌঁছাতে পেরেছে, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক। একটা হয়তো অপরাধমূলক কাজ আজ করেছে, কিন্তু তার মধ্যেও একটা কোথাও আমি একটু হলেও খুশি, কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যেও কাটিয়েছি, কিভাবে ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি তো জানি না কিছুই, বিষয়টা কাকে ধরলে কি হবে। তারপরে আমাকে ওখানে উকিল সাহেব আমাকে যথেষ্ট, এবং ওখানে সমস্ত কার্যকর্তারা সবাই আমাকে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাপোর্ট করেছে, আমার হয়ে তারা লড়েছে, তাদেরকেও ধন্যবাদ অসংখ্য। তো কাকিমা, ওর কি এরকম বিরাট নিয়ে এই ফ্যান কি ছোটবেলা থেকেই, মানে বিরাট কোহলি নিয়ে কি ছোটবেলা থেকে এরকম আগ্রহ?
হ্যাঁ, ছোট থেকেই ও যেহেতু খেলা শিখতো, সেহেতু বিরাট কোহলি সবসময়ই ওর মুখে বিরাট কোহলির নাম, যে আমিও বিরাট কোহলি স্যারের মতন বড় ক্রিকেটার হব, এটা আমার স্বপ্ন। আমি ও খেলা ছোট থেকেই ওকে খেলাতে ভর্তি করেছি এবং ও খেলা শিখতো, এখনও শেখে। এই পরীক্ষার জন্য কিছুদিন বন্ধ আছে, আবার যথারীতি ও খেলা করবে। এবং ওর ওর হচ্ছে ও স্যার হচ্ছে ওর কাছে অনুপ্রেরণা, ও স্যারের মতনই হতে চায়। মানে ওকে দেখে ওর মানে চেষ্টা যে আমি স্যারের মতন অবশ্যই হব খেলার জগৎ থেকে। ও যখন ফিরলো তখন প্রথম কথাটা কি বলেছিলেন ওকে? কালকে যখন বাড়ি ফিরলো কি বলেছিলেন প্রথমে? বকাঝকা করলেন নাকি মানে কি 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 বললেন ওকে? বললাম এটা তো একটা ভুল, মানে যেহেতু প্রোটোকলটা ভাঙা, এটা ওর একটা ভুল অবশ্যই হয়েছে। এইভাবে তো তার কাছে পৌঁছানোটা তো এটা তো অনিয়ম, যে অনিয়ম করে ফেলেছো ঠিকই, তার জন্য তুমি ক্ষমা চেয়েছো, এটাও ঠিকই আছে। কিন্তু সে ওটা করলেই তো হবে না, তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করে ওর মতন হবার চেষ্টা করতে হবে। বিরাট অন্তপ্রাণ। এবার একটা তো আইকন তো সামনে রেখে ওকে এগুতে হয়, যার সেই জন্যে হয়তো ওইটা ওকে স্পর্শ করেছে, ওর প্রেরণা পাবার জন্যে। হয়তো আরও ওর মানে খেলার প্রতি আরও আগ্রহ বাড়বে, আরও জেদ চাপবে, হয়তো আরও ভালো করে প্র্যাকটিস করবে, নিজেকে সমর্পণ করবে, এইটুকুন আমি আশা রাখছি। এবং আদালতে তিরস্কৃত হলেও কোথাও যেন একটা সুখী সুখী মনে হয়েছে পিতা হিসেবে, এর জন্য আমি খুব গর্বিত। কাকিমা, একটা শেষ প্রশ্ন। আপনার ছেলে কিন্তু বলেছে যে জার্সি, ওর যে জামাটা যেটা পরে আছে সেটাও বাঁধিয়ে রাখবে, তো আপনার আপত্তি নেই তো? না না, অবশ্যই এটা আপত্তি, আমরাও তো চাই ওটা, যেহেতু স্যার স্পর্শ করেছেন আমাদের সাধ্য মতন আমরা ওটাকে অবশ্যই যত্ন সহকারে বাঁধিয়ে রাখার অবশ্যই চেষ্টা করব এবং রাখবও। চেষ্টা নয়, এটা রাখবো, যে কোনোভাবেই আমরা ওটাকে বাঁধিয়ে রাখবো। চিন্তা তো ভালোই ছিল এবং ওখানে গিয়ে তো আরও বেশি মানে চিন্তা হচ্ছিল যে কি হবে না হবে, ছাড়া পাবে কি না, কতটা কি, কারণ এই সমস্ত আইন, এই সমস্ত লিগ্যাল ব্যাপার তো আমরাও তো অত কিছু জানি না, তার কি শাস্তি হতে পারে না হতে পারে এসব আমরা কিছু জানিই না, আইডিয়াই নেই। তো এরকম ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, আমি বলবো যে এই ঘটনাটা যেন রিপিট না হয়, কেউ যেন ওর দেখা দেখি কাজটা না করতে যায়। সব কিছুর প্রোটোকল আছে, তো সব কিছু মেনেই করা উচিত, কারণ উনি একজন ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি, তো সেই ক্ষেত্রে আর কি যেন না হয়, ঘটনাটা যেন ওর দেখা দেখি আর কেউ না করে, আমি এটাই বলবো। আর কিছু না, চিন্তা তো অবশ্যই হয়েছে, দুদিন ধরে খুবই চিন্তায় ছিলাম। প্রীতি, তুমি কি বলবে ভাই যেটা ঘটে গিয়েছে? কেননা আমরা দেখছিলাম যে তোমার সঙ্গে ভাইয়ের বোধহয় একটু বেশি বন্ডিং, কেন সবসময় তুমি সব গুছিয়ে দিচ্ছিলে, তো তুমি কতটা চিন্তায় ছিলে? চিন্তায় তো ছিলাম, ভাই যেহেতু জেলের মতো একটা জায়গায় আছে, চিন্তা তো ছিলাম। বাড়িতে আমি আর মা ছিলাম, দিদি আর বাবা ভাইকে আনতে গিয়েছিল। যতটা টাইম গিয়েছিল তত টাইম দিদিকে বাবাকে সবসময় ফোন করে জিজ্ঞাসা করছি যে কি ছাড়লো না, কবে কি মানে কখন আসবে, এইটা জিজ্ঞাসা করছিলাম। চিন্তা তো প্রচুরই হচ্ছিল যে কি ছাড়বে কি, এটা একদম তো শিওর ছিলাম না। আর এরকম একটা কাজ করে ফেলেছে, সেটাও ভাবিনি কোনোদিনও করবে। এই যে কিন্তু দুজনের মধ্যে কে বেশি শাসন করে ভাইকে? দিদি বেশি করে, যেহেতু দিদি আমাদের সবার থেকে বড়, ভাইকে বেশি সবসময় শাসন করে। আমার সঙ্গে একটু বন্ডিংটার একটু ফ্রেন্ডলি টাইপসের, ও আমাকে সব কিছু সবসময় শেয়ার করে। আমাকে একবার বলেছিল যে যেহেতু আমার ইন্সপিরেশন, আমার গড, তাহলে আমি একবার, তাহলে তোমাকে কি জানিয়েছিল নাকি? না না জানাই না, আমাকে বলেছিল একবার হয়তো মিট আপ করতে চাই, কিন্তু এরকম মাঠের মধ্যে ঢুকে গিয়ে করবে এরকম ধরনের কোনো মোটিভে আমিও ভাবিনি যে করতে পারে। টিভিতে খেলাটা দেখছিলে সেদিনে, মানে না এই ঘটনাটা ঘটেছে? না খেলাটা আমি হয়তো দেখিনি, কিন্তু আমাকে একজন আমার একটা দাদাই পাঠালো যে দেখ ভাইকে নিয়ে যাচ্ছে, ভাই কি করেছে। যেমন আমি তখন দিদিকে জানাই, বাবাকে সেদিনকে আর জানানো হয়নি, আরও চিন্তিত রাতে আর ঘুম হয়নি সারা রাত। তখন সেটা মাঝরাত, প্রায় 1টা বাজছে। আসলে সেদিনকে আমাদের খেলাটা দেখা হয়ে ওঠেনি, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এবার এরকম ঘটনা ঘটেছে আমরাও জানতাম না, পরে যখন জানতে পারি রাত্রিবেলায় খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে কি হবে না হবে, আমরা সব কিছু জানি না নিয়মকানুনগুলো, সেটাই দিয়ে পরের দিন ভাইকে ফোনেও পাচ্ছিলাম না, ফোন তো সুইচ অফ ছিল। তা ওকে আমি একটা কথাই বলবো, জানি না ও আবেগের বয়সে এতটা করে ফেলবে বুঝতে পারিনি। ও ছোটোবেলা থেকে খুব বিরাট কোহলি ফ্যান ছিল, ভগবান মানতো। তা ওরকম হজ করে ফার্স্ট ম্যাচে এরকম চলে যাবে আমরা বুঝতে পারিনি। তাও কিন্তু খুবই ভালো লাগছে,
হাজারো ছেলের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কেউ পূরণ করতে পারে না, কেউ সাহসে বা কেউ ভয় করতে পারে না। সে ওটা করেছে, আমাদের খুবই গর্বিত হচ্ছি, যেহেতু আমার বন্ধু হয়, খুবই ভালো লাগছে আমাদের। তাই এটুকুই বলবো আর কি। সেম টাইম করাটা উচিত। হ্যাঁ, কিন্তু করাটা উচিত হয়নি ওর। কি করবে, আবেগের বশে করে ফেলেছে। আমরা ভাবছি ও ভগবানকে দেখতে গেছে, আমি ভগবানকে দেখতে এসেছি, মানে ভগবান পাগল ছেলে আমাদের। খুব ভালো ছেলে, ছেলে হিসেবে ভীষণ ভালো। আর আমরা দেখতে এসেছি এই কারণেই, ও মানে ও তো বেশ ভালোই আছে, খুবই ভালো আছে, হাসি মুখে, সব সময় হাসি মুখে। আমি আমার ভগবানকে দেখছি, আমি দেখছি ওর মাকে দেখতে এসেছি, ওর মা কেমন আছে, মায়ের কি পরিস্থিতি। ওর মা তো আমাদের সঙ্গে কাজ করে, এমনি খুবই ভালো। মা বাবা সবাই ভালো, দুটো দিদি সবাই ভালো। আর ছেলে হিসেবে তো ঋতুপর্ণ খুবই ভালো ছেলে। এভাবেই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়, এবং যাবতীয় আইপিএল জুড়ে যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি জামালপুর ব্লকের কালাপাহাড়ি থেকে। ধন্যবাদ।